बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु आला रसूलिहिल करीम। আল্লাহ পাকের শুকরিয়া, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন শেরপুর উপজেলা শাখা হতে আমরা সাম্প্রতিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে কায়েম ফরহাদ মহিউদ্দিন পরিষদ বিজয় লাভ করার কারণে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং কায়েম ফরহাদ মহিউদ্দিন পরিষদকে আমরা শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়, এইখানে ইসলামের পতাকা পথ করে উড়বে, এটা আমাদের চিন্তার বাইরেই ছিল, কিন্তু আল্লাহ পাক সব পারেন। এই প্রাচ্যের অক্সফোর্ডে আজ থেকে নিয়ে অনেক দিন পূর্বে আমাদের শহীদ আব্দুল মালেক ইসলাম শিক্ষার উপর কথা বলে শহীদ হয়েছেন, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। এরপরে আমি একসময় ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, 90-এর দশকে আমাদের শহীদ জামাতের আমির মৌলানা মতিউর রহমান নিজামীকে ওখানে ডেকে নিয়ে এমনভাবে তাকে মারল, আমাদের ছাত্র শিবিরেরা তাকে অনেক কষ্ট করে সেখান থেকে নিরাপদ স্থানে নিয়ে এসেছে। একসময় নির্বাচন হয়েছিল, আমাদের শিবিরের প্যানেল ছিল ডাক্তার আমিনুল ইসলাম ও মুজিবুর রহমান, আমিন মুজিব পরিষদ। সেই আমিন মুজিব পরিষদেও আমি ভোট দিয়েছিলাম, কিন্তু খুব অল্প সংখ্যক ভোট পেয়েছিলাম আমরা। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুকরিয়া আদায় করি এই কারণে যে ঢাকা ইউনিভার্সিটির মতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এমন একটা বিশ্ববিদ্যালয়ে ইসলামের বিজয় হয়েছে, কোরআনের বিজয় হয়েছে। শুধু এইখানে না, গোটা বাংলাদেশেও সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ, এটা আমরা চাই। আগামীতে যেন জাতীয় সংসদ নির্বাচনেও আমার দেশের মানুষ, ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা যেমন বুঝেছে যে কোরআনের পক্ষের লোকেরা ভালো হয়, কোরআন ভালো হয়, ইসলাম ভালো হয়, এই জন্য আমরাও চাই যে আগামী সংসদে এই কোরআন দিয়ে শাসন হলে এই দেশের মানুষ কি শান্তি পাবে, এটা আমরা দেখে যেতে চাই সবাই। আল্লাহ পাক যেন আমাদেরকে দেখার সুযোগ করে দেয়। আর সাদেক কায়েম পরিষদকে আমরা আন্তরিক অভিনন্দন, শেরপুর উপজেলা মাজলিসুল মুফাসসিরিনের পক্ষ থেকে আমাদের প্রাণ ঢালা অভিনন্দন। আল্লাহ পাক যেন তাদেরকে এই বিশ্ববিদ্যালয়ে কোরআনের কথা প্রচার করার তৌফিক দেয়। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।